রাউজানের রহস্যময় আশরাফ শাহ রহমতুল্লাহি আলাইহি এর মাজার, ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার গল্প। আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান। আজ আমরা এসেছি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে অবস্থিত ঐতিহাসিক ও আধ্যাত্মিক এক স্থানে, হজরত আশরাফ শাহ বলখি রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফে। শত শত বছর ধরে এই মাজারকে ঘিরে রয়েছে নানা ইতিহাস, কিংবদন্তি ও মানুষের গভীর বিশ্বাস। চলুন জেনে নিই এই পবিত্র স্থানটির গল্প। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী হজরত আশরাফ শাহ বলখি রহমতুল্লাহি আলাইহি আফগানিস্তানের প্রাচীন বলখ অঞ্চল থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আগমন করেন। ধর্মপ্রচারের পাশাপাশি তিনি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে কাজ করেন। তার জীবন ছিল ত্যাগ, সাধনা ও মানব সেবার এক অনন্য উদাহরণ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি চট্টগ্রামের এই অঞ্চলে আসেন এবং এখানেই তার আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করেন বলে প্রচলিত রয়েছে। স্থানীয়দের মতে আশরাফ শাহ রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন উচ্চ মর্যাদাসম্পন্ন সুফি সাধক। তার জীবন ও কর্মকে ঘিরে বহু অলৌকিক ঘটনার গল্প আজও মানুষের মুখে মুখে শোনা যায়। তার মৃত্যুর পর এই স্থানেই তাকে সমাহিত করা হয় এবং ধীরে ধীরে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে জিয়ারত করতে আসেন। মাজারের চারপাশের শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মনে এক ভিন্ন অনুভূতির সৃষ্টি করে। বিশেষ করে ওরস শরীফ উপলক্ষে এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। চট্টগ্রাম শহর থেকে রাউজান হয়ে খুব সহজেই কদলপুরে আসা যায়। রাউজান বাজার থেকে স্থানীয় সিএনজি বা অটোরিকশায় করে অল্প সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবেন এই ঐতিহাসিক মাজারে। আপনি যদি চট্টগ্রামের রাউজান এলাকায় ভ্রমণে আসেন তাহলে এই স্থানটি ঘুরে দেখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।